শেখ হাসিনা কোথায় পালিয়ে আছে, কিন্তু দেশে কোথায় আছে ওখানকার প্রধানমন্ত্রীও বলে না, কেউ বলে না। এখন শেখ হাসিনা হয়ে গেছে ওসামা বিন লাদেনের খালাতো বোন। ওসামা বিন লাদেন কোন গুহায় থাকতো, কোন পাহাড়ে থাকতো কেউ যখন জানতো না, মাঝে মাঝে ভিডিও বার্তা দেয়। ঠিক শেখ হাসিনা এখন ওসামা বিন লাদেনের একেবারে কাজিন হয়ে খালাতো বোন হয়ে এখন তিনি ভিডিও বার্তা দেয়। এটা ফ্যাক্ট চেকিং করেছে, এটা ফরেনসিক চেকিং করে দেখেছে, এটা সত্য। এটা শেখ হাসিনার বক্তব্য। যে কদিন আগে প্রধানমন্ত্রী ছিল সে কি করে বলতে পারে তার নামে মামলা, এবং এই মামলা যারা দিয়েছে তিনি বলছেন এই 227 মামলা আমার নামে দিয়েছে, এই 227 করে হত্যা উনি হত্যার হুমকি দিচ্ছে। আপনি এত শিশু, এত কিশোর, এত তরুণ, এত শ্রমিক, এত রিক্সাওয়ালার রক্ত পান করার পরেও আপনার পিপাসা মিটেনি। শ্রমিক নেতা হাসপাতালের বারান্দায় তার জীবন চলে গেল। শুধু তাই নয়, ভাই একটা সরান, আমি একটু দাঁড়াই। তারা গুলি চালিয়ে একজন মহিলা শ্রমিক খাতুনকে গুলি করে হত্যা করল। শ্রমিক জালালউদ্দিনকে হত্যা করল। শ্রমিক রাশেদ হত্যাকে হত্যা করল। শ্রমিক মোহাম্মদ ইমরানকে হত্যা করল। শেখ হাসিনার গুলিতে শুধু ছাত্র নয়, শুধু জনতা নয়, শ্রমিকদেরকে কত রক্ত গেছে সেই রক্ত লিখার মধ্যে দিয়ে সেই রক্তের অক্ষরে রচিত হয়েছে আজকে 2024 সালের 5ই আগস্টের সেই মহাবিপ্লব। বন্ধুরা আমার, সেই আন্দোলনে আপনার 100 জনের উপরে বেশি শ্রমিক মারা গেছে, 30 জন রিক্সাওয়ালা মারা গেছে। বিএনপি জাতীয়তাবাদী শ্রমিক দলের 71 জন শ্রমিক ভাই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তার শ্রমিকরা 1886 সালে আমেরিকায় জীবন দেয়নি, আজও জীবন দিচ্ছে, আজও মারা যাচ্ছে, আজও রক্ত ঝরছে, কিন্তু আমরা তাদের কোনো মূল্যায়ন করি না। এখনো শ্রমিকদের আয় দিনকে দিন কমে যাচ্ছে। গ্যাস বিদ্যুতের সংকটের কারণে কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা জানেন জুটমিল এবং চিনি কল এগুলো বন্ধ হয়ে গেছে। এই শ্রমিকদের পরিবারে কোনো খাবার নেই। এই শ্রমিক পরিবারের ছেলেরা স্কুলের বই খাতা কিনতে পারে না। তারা স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছে। কে দেখবে এদেরকে? কে দেখবে এদের পরিবারকে? এটা আজকে সারা জাতির প্রশ্ন। বন্ধুরা আমার, এইরকম একটি পরিস্থিতি তারা তাদেরকে অতিক্রম করবে।